যাচ্ছে। ও বাবু জিজ্ঞেস করো, ও খুব জোর পেয়েছে, মুরব্বী লোক ছেড়ে দাও, গন্ডগোল করতে। এ বাবু আলোচনা অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে? এ বাবু সত্য কথা বলবো না বলবো না, আপনারা আমার জেনে বুঝে দাওয়াত দিয়েছেন যে আমি কোরআন হাদিস দিয়ে বাস্তববাদী কথা বলি। আরে হ্যাঁ না না, এই শোনে, মাথা ব্যথার মলম নে যদি পোঁয়াই ব্যথায় লাগা, কাজ হবে? আরে সমাজে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? আমি কথা বলে না? আপনাদের এলাকায় কলকে বাহিনীর চাপ বেড়েছে না কমেছে? এ বাবু কলকে বাহিনী বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? ঠিক ধরে একদম আজরাইলের খালাতো ভাই গাঁজা ঠিক ধরে। এ বাবু গাঁজাখোর মাল বেড়েছে না কমেছে? তবে যারা গাঁজা খায় এদের বুদ্ধি আলাদা। ঠিক বলেছি না ভুল বলেছি? এদের বুদ্ধি কিরাম একটু পরে বলছি, তার আগে আমি বলি, আপনাদের হয়তো অনেকের গায়ে লাগবে, যারা গাঁজা খায় এদের বাপের দোষ। কার দোষ? আমি বললুম আমি একদিক টেনে কথা বলি না, আমি হক কথা বলবো, গায়ে লাগবে। বাপের দোষ কেন দিলাম? ওর বাপ ছোটবেলায়, ওর যখন 4-5 বছর বয়স, বাপ ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দে বিড়ি টানতে। ও তো ছোটইতে দেখে দেখে মানুষ হয়েছে, বড় হলি এরম টানতি হয়। ও মালের যখন 12 বছর বয়স হয়েছে, চিতায় আগুন দিয়ে দেশ। তার মানে কি গো? বিড়ি খাওয়া শুরু করে যে 14 বছর বয়স হয়েছে, বিড়ি আর ভাল লাগে, এবার টুইলাইট ধরে। তার মানে কি? এরা হেভি বোঝে। সিগারেট যে 16 বছর বয়স হয়েছে আর সিগারেট ভাল লাগছে না, এবার কলকে টান মারছে, হাজার দুয়ারি দেখতে পাচ্ছে। এ বাবু যারা গাঁজা খায় এদের গাইতে গন্ধ বেরোয় না বেরোয় না? আচ্ছা গাঁজা করে চোখ লাল হয় না হয় না? আচ্ছা গাঁজা করে বাম্মা মরে না মরে না? আর গাঁজা করে মা মরে গেছে, মা মরে গেছে, ও জানাজা পড়বে না পড়বে? আচ্ছা যার মা মরে গেছে ও লাশ কাতারে থাকবে না ফাঁস কাতারে? জোরে বলো। আর গাঁজা করে মা মরে গেছে, ও মাল ফাঁস কাতারে দেড়েছে। আল্লাহু আকবার। চোখগুলো তো লাল টকটক করতে, এরম করতে। দুটো ফেরেশতা সামনেতে আসতে হলে বুঝতে পারো? ফেরেশতা দুটো ডুবতে দেখে আটকে গেছে। এ ভাই দাঁড়া, বলে কি হয়েছে? বলে ওর হুকুম দেখ, শালা চোখ দুটো লাল টকটক করে আমাদের দেখতেছে, ওকে যাই ধরলি দুলোকে দেবে। ফেরেশতা আসবে না পালাবে? ওর জন্য ফেরেশতা মাঝ রাস্তা দে হাওয়া দে। আর এই গাঁজাখোর, এই বাবু কিছু গাঁজাখোর মাল আছে, এদের বুদ্ধি আল্লাহর কি রে? চার দোকানে বসে বল, কত বড় মাওলানা মুফতি বাপের বেটা আছে আমার সামনে বসু, গাঁজা খাওয়া কোরআন হাদিস শুধু নাজায়েজ হারাম দেখে দেবে, 10 লাখ টাকা দেবে। আগো এরম যারা বলে আমার ফোন নাম্বার নিয়ে রাখতে পারো, যেরম কুকুর সেরম মুগুর দিতে হবে না? 10 লাখ টাকা থাকলি শালা তুই তো বিয়ার খেতি, তুই আর গাঁজার কলকে টান দিবি? এই বাবু একটা চাচা ভালো মজা পাবেন, বাস্তববাদী কথা বলছি। গাঁজা গোরকা বুদ্ধি কিরাম থাকবে? বাপের বয়সী লোক 4 দোকানে বসে 12-14 জন যুবক এক জায়গায় করে গাই মাথায় হাত বুইলে বলছে, এবার বাপ বাম্মার উপরে মোস্তানি দিনে, বাম্মা কদিন বেঁচে আছে? আব্বা বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়। বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলি কথা বলে না বউ পাওয়া যায়। ওই 12-14 জনের ভিতরে আর গাঁজাখোর মাল ছালো মাল ঠিক রে উঠে। ও চাচা চিটিংবাজি করার জায়গা পাওনি? বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না, মা মরে গেলি মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়। চিটিংবাজি গল্প কতদিন বলবে? চাচা বলে কেন কি হয়েছে? চুকো থাকো, আমি বলছি শোনো, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, গাঁজাখোর বলতে। মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি বউ পাওয়া
চাচা বলে কিরাম গো, বলে শুনেলাম এই তো কদিন আগে আমার বাপ মরে গেল, আর বাপ মরে গেল বাপের বয়সীর লোক চাচা এসে আমার মাথায় হাত দিয়ে বললে, আব্বা কাঁদি নে বাপ, সবার একদিন মরতে হবে, তোর বাপ মরে গেছে তা কি হয়েছে, আমরা তো হাসি বাপের মতো। চাচার চোখ নীল হয়ে গেছে, বলে দাঁড়াও বাপ পেয়েছি না পাইনি, বলে হ্যাঁ হেভি পেয়েছি, বলে দাঁড়াও আর একটু বাকি আছে, এই তো কদিন আগে আমার মা মরে গেল। কে মরে গেল? আমার মা মরে গেল। কিছুদিন আগে আমার মা মরে যাবার পরে গ্রামের কিছু বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলোলো, এবার তোর মা মরে গেছে কি হয়ে গেছে, কি মা মরে গেলে আমরা তো তোর জন্য আসি মা। চাচা চোখ বুলু হয়ে গেছে, বলে ই কি রে, বলে তাহলে মা পেয়েছ না পাইনি, বলে হ্যাঁ পেয়েছ। এবার বলতে চাচা মেন জিনিস তো বাকি আছে, বলে কি, এই তো 3 দিন আগে আমার বউ মরে গেছে। কই ও চাচা, বাপ মরে গেল বাপ পেলাম। এ বাবু বাপ মরে গেলি গ্রামের চাচারা মামারা নানারা এসে মাথা সান্ত্বনা দেয় না দেয় না, তোর বাপ মরে গেছে কি আছে, আমরা তো আজ মা মরে গেলি গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে বলে না বলে তোর মা মরে গেছে আমরা তো আছি। ও বলছে চাচা এই তো 3 দিন আগে আমার বউ মরে গেছে, কই গ্রামের কোন চারা চারা মেয়ে ডাগর ডাগর ভাবি এসে তো বললুনি, ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে, কি আমরা তো আছি। মানে গাঁজাখোর কোথাকার বুদ্ধি কোথায় তুলেছেন দেখেছেন। খোদার কসম আমি বাজে কথা বলতে আসি নাই, এই যুবক ছেলেরা দুঃখে কলিজা ফেটে যায়। আজ বর্তমান মুসলিম যুবকেরা 3টে জিনিসে পিছিয়ে আছে। নাম্বার 1 এরা ব্যবসায় পিছিয়ে, নাম্বার 2 শিক্ষায় পিছিয়ে, নাম্বার 3 এরা কাজ কারবারে পিছিয়ে। আর রসুল বলে যাচ্ছে যে জাতির ভিতরে শিক্ষা নাই সে জাতি আগে বাড়তে পারে না। রসুল বলছেন শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তোমরা সুদূর চীন দেশে যেও। বললে তো রাগ হবে, রোগের ওষুধ দিচ্ছি, একটা ফ্যামিলি 7 জন সদস্য, 6 জনের কাছে মোবাইল, 15-20 হাজার টাকা, 200 টাকাতে ছেলের পড়াবে সে পয়সা। আর খোদার কসম 3টে জিনিসে যুবকরা এগিয়ে, মুসলিম যুবকেরা। 1 নম্বর এরা মোবাইলে এগিয়ে, টোটো চালায় 30,000 টাকার ফোন, ঠিক বলছি না ভুল বলছি? 2 নম্বর রেগে গেলেন আমার বয়ে গেল, খুব চোর দাওয়াত দেবেন না, মদে মুসলিম যুবকরা এগিয়ে। ঈদের দিন আর মহরমে যে মদ বিক্রি হয় বাংলার মাটিতে অন্য কোনো দিন এত মদ বিক্রি হয় না। 3 নম্বরে জেনায় এগিয়ে। এ বাবু এ হাদিস সবসময় মনে আসে, জেনার কথা এলো যখন হাদিসটা মনে এসছে, মজা পাবেন। রাসূলুল্লাহর দরবারে একটা যুবক ছেলে এসেছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুর আমি ইসলাম কবুল করব। নবী বললেন বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ, বলেন নবী নবীর কাজে লেগে গেলে। কিছুক্ষণ পরে নবী দেখিয়ে দেখতেছে ছেলেটা দাঁড়িয়ে। নবী বলছে বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, বসে যাও। যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমার কথা এখন শেষ হয়নি, আমি ইসলাম কবুল করব কিন্তু একটা শর্তে। কিসে? একটা শর্তে, আমার জেনা করার পারমিশন দিতে হবে। সাহাবারা অবাক, ই কি রে, রাসূলুল্লাহর কাছে জেনা করার পারমিশন চাচ্ছে, কিন্তু সাহাবারা তো রাসূলের সামনে কথা বলবেন না, সব চুপ করে আছে। এইভাবে এদিকে তাকাও, রাসূলুল্লাহ হিকমত কারে বলে, ওই জন্য আমি বলি ইসলামের কাজ নিতে হয় হিকমতের সাথে। কিসের সাথে? এই যে জন ছেলেরা জলসা মাহফিল দেয়, অনেক মানুষ বলে ওরা নামাজ পড়ে না জলসা দেয়, কথা সঠিক, ওরা নামাজ পড়ে না, নামাজ সবার জন্য পড়তে হবে। আচ্ছা ওরা যদি জলসাটা না দিয়ে ওই ডিজে বক্স এনে আর আপনার ফিস্ট দিত, সারা রাত হিন্দি গান বাজাতো, কেউ ওদের নিষেধ করতে পারতো?
আর কথা বলে না। তাহলে তার থেকে এই যে কাজটা করেছে ভালো না খারাপ, হিকমতের সাথে কাজ নিতে হবে। ওদের মাথায় হাত বুলিয়ে বোঝাতে হবে, বাবা আজকের নামাজ বড় নাই, কালকের পড়বে। আজ দাড়ি নাই, কালকের হবে। আরে নামাজ পড়লি শুধু জান্নাতে যাবে? কথা বলে না। নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুইলে তুলে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু টাকা প্রমাণ না করতে পারলে নবিয়ানা মেম্বারে কোনোদিন বসবো না। রমজানে রোজা রেখেছে, আপেল আঙ্গুর বেদানা তরমুজ পেঁপে সামনে নিয়ে পড়তে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলিক ফিরিলি, মানে কখন আল্লাহ বলবে আর পিছবে। একবার ঘড়ি দেখতে যা, আল্লাহ মাল ঠিক চলতেছ তো। মসজিদে যখন একবার বলে ঠেলে উঠেছে মসজিদ, এখন ল বলে, আল্লাহ শুধু আ বলে ল বলে। 2টো খেজুর 3টে পেঁপিয়া 4টে তরমুজ কাঁপায় ঢেলে দেশ। এদিক আজান চলছে, কাঁপা 5G স্পিরিটই চলতো। ওদিক মসজিদে নামাজ দাঁড়িয়ে গেছে, এ মাল ছুটে ছুটে গিয়ে আল্লাহু আকবার। ঠিক বলছি না ভুল বলছি? নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবুচ্ছে। খোদার কসম রমজান মাসে ইফতার সামনে নিয়ে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলিক ফিরিলি বলছে। জিবরাইল এসে বলতে, আল্লাহ মুনাফিকের টুটি টিপে ধরবো? বন্ধন লোনের টাকা নেই, ইফতারি কিনে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছে।